স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও হরর ঘরানার সিরিজ নির্মাণ করে আগেই দর্শকের নজর কাড়েন নুহাশ হুমায়ুন। এবার সেই নির্মাতা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র মুভিং বাংলাদেশ নিয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এদিকে সিনেমাটির কাস্টিং নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনও, তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অভিনেতা আফজাল হোসেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও যুক্ত হয়েছেন বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। মুভিং বাংলাদেশের জন্য অনেক নতুন মুখের নেওয়া হয়েছে অডিশন, সেখান থেকেই মূল চরিত্রের জন্য শিল্পী বাছাই করা হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অভিনেতা আফজাল হোসেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যে তিনি কয়েকদিনের শুটিংও সম্পন্ন করেছেন। সিনেমাটিতে আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও যুক্ত হয়েছেন বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র। তবে চঞ্চল চৌধুরী এখনও শুটিংয়ে অংশ নেননি। আগামী কয়েকদিনের মধ্যে তার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটর বাইক চালকের জীবন সংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই উতরাইকে কেন্দ্র করে। তবে এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়, বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা, তরুণদের সংগ্রাম এবং সমাজের নানা দিক। জানা গেছে প্রায় 6 বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন নুহাশ হুমায়ুন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি পেয়েছে অনুদানও। দেশের গুপি বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও যুক্ত রয়েছে সিনেমাটির প্রযোজনায়। চমক হিসাবে সিনেমার প্রধান চরিত্রে থাকছেন একেবারে নতুন মুখ। দীর্ঘ অডিশনের মাধ্যমে চরিত্রের সঙ্গে মানানসই একজনকেই বেছে নিয়েছেন নির্মাতা। এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও সিরিজ নির্মাণ করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করছেন নুহাশ। তাই নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাননি নির্মাতা। গত 5-6 বছর ধরে চিত্রনাট্য উন্নয়ন, প্রি প্রোডাকশন এবং বাজেট সংগ্রহ সব মিলিয়ে দীর্ঘ সময় পার করেছেন তিনি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও মুভিং বাংলাদেশ শুরু থেকেই আগ্রহ তৈরি করেছে। সিনেমার চিত্রনাট্য পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক তহবিল ও সহায়তা। চলতি বছরে এপ্রিলের শুরুতেই শুটিং শুরুর ঘোষণা দিয়েছিলেন নুহাশ। সেই কথা মতোই এখন ঢাকার প্রায় 20টি লোকেশনে চলছে টানা শুটিং। জানা গেছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। এরপর শুরু হবে সম্পাদনার কাজ, আসবে মুক্তির ঘোষণা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।